আমি কোনো চাপে পড়ে আজকে কনফারেন্স করছি কিনা। আই অ্যাম দ্য স্ট্রং। এই ঝড়দেরকে চাপ দেওয়ার ক্ষমতা কেউ নাই, আর কারো চাপে মাথা নত হওয়ার লোক না। আমাকে প্রশ্ন করা হয়েছে ডিবিসি এবং যুগান্তর থেকে আমি কোনো চাপে পড়ে আজকে কনফারেন্স করছি কিনা। Fate whispers to the warrior, you cannot withstand the storm, and the warrior whispers back, I am the storm. অর্থাৎ বিষয়টা হচ্ছে ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না, যোদ্ধা আবার ভাগ্যকে বলছে যে আমি নিজেই ঝড়। সো এই ঝড়দেরকে চাপ দেওয়ার ক্ষমতা কেউ নাই, আর কারো চাপে মাথা নত হওয়ার লোক না। আমরা শুধু ভালোবাসার কারণে করি, আর আমরা এইখান থেকে রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করতে এখানে বসছি, প্রবলেমটা হচ্ছে আমরা এইখান থেকে রাজনীতি করি, আবেগ থেকে রাজনীতি করি। যেই আবেগ থেকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল এবং নিজের জীবন বিলিয়ে দিতে এক সেকেন্ড দেরি করে নাই, আমরা সেই মুক্তিযোদ্ধাদের সম্মান। আই হোপ যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন। যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, নৌকা না পেলে এটা হতো মুখে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আলাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর। আজকে নৌকাকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে, নৌকা নিয়ে অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন। যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, আতেল মানুষ, নাস্তিক মানুষ যারা আছেন দুই চারটা, এমন কথা বলছেন নৌকা না পেলে এটা হতো মুখে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আলাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সপক্ষের ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই, বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার, কে প্রার্থী, হু কেয়ার। কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের 49 জন লাশের নৌকা, এটা চন্দনশীলের 2 পায়ের বিনিময়ের নৌকা, এটা আমার ওই মনিরার পাপ্পু যাদের লাশ দাফন করতে পারি নাই। বিএনপির সময় এখানে পার্টি অফিসে নিয়ে আসছিলাম, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ওই লাশের উপরে গুলি করা হয়েছিল, 70টা গুলি বের করেছিলাম, কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে না পারার পরে চানমারিতে মসজিদের পাশে, তখন এই রাস্তা ছিল না, সেই রাস্তার পাশে তাদের দাফন করেছিলাম ওই মনির পাপ্পুর নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই, কোনো পদ পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে, হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, হয়ে গেছে, চলমান আছে। এখন রাজনীতি করছি নেক্সট জেনারেশনকে একটা সুন্দর দেশ যাওয়ার জন্য, জাতির পিতার নেতৃত্বে, যাতে বলতে পারি বাংলাদেশ আমরা এখন কেবল পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। আমি প্রথমেই বলতে চাই যে আমি একটা মাঝে মাঝে একটু বিস্মিত হই, একটু অবাক হই যে আমি কেন সাবজেক্ট ম্যাটার হব। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমি কেন সাবজেক্ট হই সবসময়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনস একটা ছোট্ট সিটি কর্পোরেশন, মাত্র 5,16,000 না 19,000 একটা ভোট। আমার নির্বাচনী এলাকার মধ্যে এটার একটা অংশ পড়ে, 10টা ওয়ার্ড পড়ে, কিন্তু আমার পাশেও আরেকটা এলাকা আছে ফতুল্লা। আমার ফতুল্লা 3টা ইউনিয়নে ভোট হচ্ছে 6 লাখের উপরে, আর 5টা ইউনিয়নে ভোট হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। এখানেও কিন্তু নির্বাচন হলো কয়েকদিন আগে, ইভিএমেই নির্বাচন হলো। এই নির্বাচন কেউ টেরও পেল না, আমিও গেলাম না, কথাও বললাম না, নির্বাচনও হয়ে গেল। কিন্তু এই নির্বাচনটা আসলেই জানি কেন একটা সমস্যা হয়ে যাচ্ছে
গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজনকে দিয়ে দিতে চায়। কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যেটা আমার কাজ না। এখন যেইভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কেউ দলের উল্টা দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। সেই কারণে আমি ভাবলাম যে আমার কথা বলাটা উচিত। আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আমরা শেখ মুজিবের লোক আছি, আমরা শেখ মুজিবের লোক থাকব। তাই যারা আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান বিভিন্নভাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা যারা এখানে বসে আছি, এই হাত দিয়ে 49টা লাশ দাফন করেছি। বোমা হামলা হয়েছে, পাশে চন্দনশীল বসা, দুটো পা নাই, জ্ঞান ছিল না। নারায়ণগঞ্জের অনেক সাংবাদিক যারা বয়সে বেশি তারা সেদিন ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু আমাদের সবার স্বপ্ন শেষ করে দিয়েছে, আমাদের কৈশোর নাই, যৌবন নাই, কিভাবে বড় হয়ে গেলাম, কিভাবে আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা জানি না। আমরা আমাদের কৈশোরের আনন্দ পাই নাই, যৌবনের আনন্দ পাই নাই। রাজপথে মিছিলে মিটিংয়ে আমাদের জীবন কেটে গেছে টিয়ার গ্যাস আর গুলি আর নির্যাতনের ভিতরে, আর শুধু লাশ দাফন করো, লাশ দাফন করো, লাশ দাফন করো। কিন্তু কিছু সংখ্যক হাইব্রিড আর কিছু সংখ্যক ওই ধরনের তেলবাজ লোকদের কারণে তাদের মনের ভিতরে এখন রক্তক্ষরণ হয়। ৫.৫ লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড় মাটির তল থেকে উঠে আসার শিকড়, আমরা আমাদের মাটিতে হাত দিলে বুঝতে পারি এই মাটি কি কথা বলতে চায়, ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। আমাকে কেউ প্রশ্ন করেছিল একটা ব্যক্তির নাম ধরে, একটা মহিলার নাম ধরে, আপনি কি তাকে দায়ী করেন? আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম, তার নাম কেন বলো, তার নাম কেন বলছেন আপনারা এখানে? সে তো কোনো সাবজেক্ট না, কারণ আমার বিশ্বাস ছিল। কিন্তু একটা প্রেস রিলিজ আমাকে হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড নোবডি ক্যান সে যে আই ক্যান সি টুমরো মর্নিং। আমি এটা মনে করি। নেতাগিরিটা বড় কথা না, জেদাজেদিটা বড় কথা না। জীবন মৃত্যু এটা একসাথে প্যারালাল চলে, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। তাই এই সুযোগ আমি দেখলাম যে নারায়ণগঞ্জে বিএনপি জামাতের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, যেই জামাত বিএনপির অত্যাচারে আমরা নারায়ণগঞ্জে থাকতে পারি নাই, যে বিএনপি আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল, যেই বিএনপি আমার বড় ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে, যে আপনারা অবাক হবেন শুনে, গরুর দুধের বান, ৩০০ গরু, বোবা প্রাণী, এখানে বিটু আছে, ছবি তুলেছেন আপনি সেদিন ছবি দিয়েছিলেন, ৩০০ গরুর দুধের বান ব্লেড দিয়ে পচিয়ে পচিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমার মেজো ভাই সেলিম ওসমান কোনো রাজনীতি করতেন না, উনি ব্যবসায়ী ছিলেন, মুক্তিযোদ্ধা। তাকে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হয়েছিল। কারণ কি? কারণ একটাই, যে এই পরিবারের সদস্য। আমাদের বাড়ি বাইতুল মান, কত ক্ষোভ ছিল এই বাড়িটার উপরে। এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই কারণে বাড়িটাকে পর্যন্ত সেদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। আমার পরিবার, আমার 3 ভাইয়ের হাত মৃত্যুর জন্য, তার জন্য, মৃত্যুর জন্য, এই বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য আমার নেত্রী শেখ হাসিনা হাতে তুলে দিয়েছেন। সো সেইখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এখানে, মূলধারার সবাই আছেন, সবাই A to Z, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন লেভেলে, থানা লেভেলের নেতাকর্মীরা আছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি, কিন্তু আমি টু বি অনেস্ট আমি এই কথা বলবো, আমি নৌকার পক্ষে নামি নেই এখন বলতো, তখন বলতো। কেন? মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি। যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে আমি করেছি। মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়ন। কেন? তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক এটা দিন, এটা হয়তোবা, কিন্তু
আমার উত্তর হচ্ছে, আমার মনের কাছে আমি প্রশ্ন করেছি, আমি কি এটা করব? কেন করব? পরে আমার বড় বোন আমাকে একটা কথা বলেছে। আমার বড় ভাই সেলিম ওসমান কালকে আমাকে নিয়ে বসছে, নিয়ে বলেছে, তোমার কি মনে আছে একটা কথা? আমি বললাম, কোনটা? বললো, আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইয়ের হাত আপার উপরে তুলে দিয়েছিলেন। আমি বললাম, জি হ্যাঁ মনে আছে। বললো, তাহলে এই নৌকা কার? আমি বললাম, আপার। এই নৌকা কার? বললো, বঙ্গবন্ধু। বল, বাস বাকিটা নেত্রী আপার উপরে ছেড়ে দাও, উনি আমাদের অভিভাবক। তো তাই জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মনে করে আমাদেরকে ক্ষত বিক্ষত করবে, কথায় কিংবা বুলেটে কিংবা বোমে, করতে পারেন, করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে এক চুল পরিবার নিয়ে যাওয়ার আগে যাতে আমাদের মৃত্যু হয়, সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করি। এবং যাবও না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। যে কোনো, আমি জানি যে যেই দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায়, রাস্তায় আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেককে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা, হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। তাদের মনে কষ্ট দিয়েন না, তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শই। আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দেওয়া হয় না। এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার। মাত্র 5.25 লাখ ভোট, 5.25 লাখ না, 5,19,000 না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20 লাখ 25 লাখ ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না। ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে। আমি মানুষের জন্য কি করব সেইটা বলতে হবে। অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম। আর যদি আমার কোনো ব্যর্থতা থেকে থাকে, আমাকে বলতে হবে এটা আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা দিয়ে এগিয়ে যাব। আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে। সমস্ত রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে গালি, মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বায়ে, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা, আপা এখন বাংলাদেশের আপা। যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন, হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট সহ্য করা উচিত। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার, এটা ছোট্ট একটা মান অভিমানের ব্যাপার। সো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, যে আমি আইন প্রণয়তা, আমি নিজে আইনের ছাত্র। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুককে ভোট দিন এই কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা বলবো, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা অস্তিত্বের প্রতীক। আর বিএনপির তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি না। ওই ক্ষমতা আছে। হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপর উঠতে দেব না, এটা আপনারা কল্পনা রেখেন। আমরা যখন জাগবো, অনেকে তখন ঘুমাবেন, এটাই স্বাভাবিক। কারণ যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে, তখন স্বাধীনতা বিরোধী শক্তি রাস্তায় থাকতে সাহস পায় না। কারণ আমাদের স্লোগান হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেই স্লোগান শুনলে অনেকের বুকে কেঁপে যায়। দেখো তো এখানে ছবিটার ভিতরে নামে নাই কে ইলেকশন করতে, কে নামে নাই? মামলা খাওয়া, কামলা খাওয়া, সেন্টিমেন্ট তৈরি করবো আমরা এখন। যাই হোক, যেটাই হলো কথা। সো এই কারণে নেমেছে, কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়েন না। কেউ কথায় ভোট হবে না, গো টু দ্য পিপলস, জনগণের কাছে যান। জনগণ যার ভোট দিবে, কপালে যার লেখা থাকবে, সে অবশ্যই নির্বাচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে শামীম ওসমান ইটসেলফ, এই নামটা একটা ব্র্যান্ড।
সারা দেশের জন্য। ভোরের কাগজ বলছেন যে আপনাকে গডফাদার বলা হয় কেন, এটার কথা। আর আপনি বলেছেন যে আপনাকে মানে অ্যাটাক করা হয় কেন, আপনাকে কেন ব্লেম করা হয়, ডিজোন করা হয়। এখন অ্যাকচুয়ালি যে করে তার কাছে তো জিজ্ঞেস করা উচিত যে কেন করে। এখন যদি কারোর ইচ্ছা হয় আমাকে আজকে গডফাদার বলতে, বলবেন। 2 দিন আগে যদি তার কারোর ইচ্ছা হয়েছে আমাকে ফাদার বলতে, উনি বলেছেন। 3 দিন আগে বলতে ইচ্ছা হয়েছে ব্রাদার, বলেছেন। এখন যদি কার মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বলেন না, বিকজ আই এম হিউম্যান, আই এম এ ম্যান। সো আই ডোন্ট কেয়ার ড্যাম যে কে কি বললো, এবং এই বলা বলিতে আমার কিছু এসে যায় না। আপনার অবস্থান কি? এবং তিনি সবশেষ বলেছেন যে শামীম ওসমান বা অন্য কারো সমর্থন। নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু বিস্ক্রু ঢিলা হয়, হ্যাঁ। তো উনি কি বলতেছেন এটা ওনার ব্যাপার। যারা নির্বাচনটা কষ্ট করে পরিচালনা করছেন, 5 লাখ লোকের একটা ইলেকশন, 5,19,000 ভোট, আমার জাতীয় পর্যায়ের ডার্ক সাইড নেতারা সব নারায়ণগঞ্জে এসে নির্বাচন করছেন। ত্যাগী, রাজপথের থেকে তৈরি হয়ে আসা নেতা, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, এক একজনের এক এক থেকে বর্ণাঢ্য জীবন। তারা বলছেন যে এই নির্বাচন একটা কৌশল বিএনপি জামাতের। তা আমি কারটাকে সঠিক বলবো, কারটা না ওটা। এখন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দাঁড়াবে এটা যে আমি তাকে সঠিক বলছি না, এটা তার নির্বাচনে এফেক্ট করবে। আমি মনে করি না যে আমার মুখ থেকে এমন কোনো কথা বের হওয়া উচিত যেটা তার নির্বাচনে এফেক্ট করে। আমার কাজ হচ্ছে তার এই প্রশ্নের উত্তর আমি তাকে প্রয়োজন হলে সব জায়গায় দিব, বাট নৌকা 16 তারিখে বিজয়ী হওয়ার পর, এখন না। যে ক্যামেরাটা ঘুরান তো দেখি কে নামে নেই। সকাল বিকাল রাত 3 বেলা পরিশ্রম করতেছে, কোমরে যে মেরুদণ্ড ভাঙ্গা আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, হ্যাঁ, কোমরে বাইনা নিয়ে কাজ করতেছে। এরা কে কাজ করতেছে না? এই যে মজিবুর ভাই, সবাই, এভরিবডি ইজ ডুইং দ্য ওয়ার্ক। বাট রশিদ ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্নভাবে টুইস্ট করে নিউজ করা হচ্ছিল। তো যেহেতু টুইস্ট করে নিউজ করা হচ্ছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু দ্য প্রেস কনফারেন্স। আর যারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, খারাপ লাগে না আমার কাছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু, 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো ইনশাআল্লাহ। আপনি তো গেলবার আপনার বোনকে নৌকা খচিত শাড়ি উপহার দিয়েছিলেন, এবার কি দিবেন বলে আপনি? দোয়া, যাতে আল্লাহ তাকে হেদায়েত করেন। দেখেন, আমাদের গত 7-8 বছর ধরে বিভিন্নভাবে একটা মহল আওয়ামী লীগ করে না, সেই মহলটা কিন্তু কারোর ছায়াপটে আছে। খুনি পরিবার, এই পরিবার, ওই পরিবার, এই পরিবার, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। রাজাকারের ছেলে, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, হ্যাঁ, সেও আওয়ামী লীগ অফিসে যেয়ে মিটিং করে, হ্যাঁ, সেও আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে প্রশ্ন তোলে, হ্যাঁ, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি। যাক, নাম বলতে চাই না। এখন বিষয় যেটা হচ্ছে যে যদি এনিমিটি থাকতো, আর যদি এনিমিটি হতো, আমার তরফ থেকে তো ওই পর্যায়ের নেতা আমি না যে এই লেভেলে এনিমিটি করব। ওই পর্যায়ের নেতা হইতে পারে যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি সাজনু হইতে পারে, আমি না। 1 2 নম্বর হলো, তারপরেও আমি ভেবেছি যে একটা নারায়ণগঞ্জে এত কাজ করছি, শহরটা একটা যেরকম চাই সেরকম হয়নি। সো এই কারণে ধর্মীয় কারণ 50%, মিথ্যা তো বলবো না, 50% পলিটিক্যাল কারণ। ধর্মীয় কারণে গেছি গোরস্থানে চাচি মারা যাওয়ার পরে, আর রাজনৈতিক কারণে গেছি বাসায়, এবং তাদের মিলাদের দাওয়াত আমি দিয়েছি। তো আমি যদি তাদের মিলাদের দাওয়াত দিতে পারি, আমি এক্সপেক্ট করতে পারি না যে সিটি কর্পোরেশনের আন্ডারে যে কবরস্থানটাতে আমার জীবনে আমি এত কাঁদি নেই। এখানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আছে, তারা আমাকে ডেকে, আমার পক্ষে না, আমার বিপক্ষের লোকও আছে, হ্যাঁ, কিন্তু মানে আমার চেয়ে অন্য মানুষকে পছন্দ করেন। উনি আমাকে টেনে নামিয়েছেন গাড়ির ভিতর থেকে। আমার আব্বা আম্মা ভাইয়া মারা যাওয়ার সময় আমি কেঁদেছি, কিন্তু আমি একসাথে এত কাঁদি নেই, বিকজ আমার ক্ষমতা আছে, শক্তি আছে। যে শামীম ওসমান যদি মনে করে ডাকে 1-2 ঘন্টার মধ্যে 2 লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি কাকে দায়ী করবো? দেখো, আমি কাকে দায়ী করবো?
আমি তো দেখি নাই কাউকে। বাট আমি এইটা চাবো না যে আচ্ছা ঠিক আছে যারা কাজটা করেছে দুজনকে সাসপেন্ড করো কিংবা একটা তদন্ত কমিটি করো, সব উল্টা আমার বিরুদ্ধে প্রেস্টিজ চলে এসছে। এইটা কেউ করে নাই, কেউ করিয়েছে। যারা করিয়েছে, এই করিয়েছেরাই কিন্তু এখন লিফলেট ছাড়াচ্ছে, প্রার্থীর ছবি আছে, নৌকার ছবি নাই। আপনি অবাক হবেন, প্রার্থীর ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে একটা ইয়ের নাম, হ্যাঁ সংগঠনের নাম, কিন্তু নৌকার ছবি নাই। আমার মনে হয় কেউ করিয়েছে। এই যারা করিয়েছে এদেরকে দেখাও। সবাই তো একরকম না, কিন্তু আমি কেন্দ্রকে বলবো ওনারা আপ্রাণ চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু এর মধ্যে আবার কিছু লোক আছে তারা নির্বাচন করছেন কম, পার্টি অফিসে বসে থাকছেন বেশি, মুখ থাকছে কেন্দ্রীয় নেতাদের কানের সামনে বেশি। কারণ উনি আবার ওনার ভবিষ্যৎ চিন্তা করছেন, কোন কমিটিটা ভাঙবো, কোন কমিটিটা খাবো, আমি কোথায় আসবো। সেখানে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার কি কোনো বিনিময় না। শেখ হাসিনা নৌকাকে পাস করাতে হবে, বাস পাস করাবো ইনশাল্লাহ। এটাই আমাদের কথা, আর কোনো কথা নেই।